নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত একটি বড় সুখবর। আগামী 10ই জানুয়ারি থেকে টানা ছুটির ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে। তা নিয়েই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। 10ই জানুয়ারি থেকে টানা ছুটি, কারণ এই সময় শীতের মরশুম চলছে। বাংলা জুড়ে শীতের প্রকোপ প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড করছে শীত। সেই জায়গাতে কনকনে শীত থেকে স্বস্তি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়াদের। জানুয়ারিতে রাজ্যের সরকারি কর্মীদের জন্য থাকছে একাধিক ছুটির সুখবর। সপ্তাহের শেষে মাত্র একদিন ছুটি নিলেই 5 দিনের একটা বড় ছুটি। প্রতি মাসের মতো জানুয়ারিতেও জাতীয় ছুটির বন্যা। 23শে জানুয়ারি রয়েছে, 26শে জানুয়ারি রয়েছে, 12ই জানুয়ারি রয়েছে, তারপরে শনিবার রবিবার তো আছে। সেই ছুটির তালিকা সামনে আসতেই সরকারি কর্মচারীরা একটু ঘুরতে ভালোবাসেন। ভ্রমণ পিপাসু বাঙালিদের যে তৃষ্ণা, সেটা হচ্ছে এই বেড়ানো, সেটাই কিন্তু তারা উপভোগ করতে পারবেন। চলতি মাসের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ এবং শেষ সপ্তাহে বেশ বড় কিছু ছুটির ঘোষণা করেছে। 2026-এর সরকারি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে টানা অবকাশ। 10ই জানুয়ারি শনিবার, 11ই জানুয়ারি রবিবার, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেটাও সরকারি ছুটি। এরপর বুধবার মকর সংক্রান্তি, মাঝে মাত্র মঙ্গলবার পড়ে রয়েছে। সেটারই কোনো কারণে একটু অফিসকে ম্যানেজ করতে পারলেই, একটা সিএল পেলেই টানা 5 দিনের ছুটির একটা অবকাশ রয়েছে। তারপরে বছরের শেষের দিকে 23শে জানুয়ারি রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তারপরের দিন রয়েছে সরস্বতী পূজা। তারপর 24শে জানুয়ারি শনিবার এবং 25শে জানুয়ারি রবিবার। সবশেষে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ফলে টানা 4 দিনের ছুটি মিলছে এই সময়ে। তাই সমস্ত সরকারি কর্মচারীদের পাশাপাশি স্কুল কলেজেও কিন্তু একটা যথেষ্ট বড় সুখবর। তাহলে এই জবুথবু শীত থেকে বাঁচতে অফিসকে এড়িয়ে ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু ছুটির খোঁজে, ট্রেনের টিকিটের খোঁজে আর বাসের খোঁজে তারা ছোটাছুটি করছেন। কারণ শীতের অবকাশে বাড়িতে না থেকে এই কয়েকটা দিন তারা ছুটি কাটাতে পারেন। সেই জন্যই সরকারি কর্মচারীদের কাছে একটা বড় সুখবর। অর্থাৎ জানুয়ারি মাসেই প্রায় শনিবার রবিবার ধরলে প্রায় 14 দিনের একটা ছুটি পাওয়া যাচ্ছে, যা সরকারি কর্মচারীদের কাছে খুশির খবর। অন্যদিকে এই জবুথবু যে শীতের অবস্থা, সেই শীত থেকেও কিছুটা বাঁচা যাবে এবং ভ্রমণ পিপাসু বাঙালি তারা কিন্তু ঘুরতে পারবেন। সরকারি ক্যালেন্ডারের এই ছবি সামনে আসতেই সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।